প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমি বলেছিলাম আজকে নতুন পড়া দেব ত্রিতাল। ত্রিতালের পরে আমরা ত্রিতালে কায়দা আগামী ক্লাসে পাবো। তোমরা সেটের সামনে যারা বসে ক্লাস করছো, তোমাদের নাম এবং মেসেজ করে অবশ্যই পাঠাবে, কেমন? তো আমি উপস্থিতিটা দিব। তো আজকে নতুন পড়া ত্রিতাল, তালটা আমরা শিখবো আজকে, কেমন? তো নতুন পড়াটা তোমরাও আমার সাথে চেষ্টা করো, কেমন? না বুঝলে তোমরা আমাকে জানাবে, আমি আবার রিভিশনে যাব, ঠিক আছে? তো নতুন পড়া একটু খুশির ব্যাপার। তো ত্রিতাল দিয়ে আমরা শুরু করব। নতুন তাল ত্রিতালের পরিচয়টা আমরা আগে বলতে হবে। ত্রিতাল 16 মাত্রা বিশিষ্ট একটি তাল, বিভাগ 4টি। এই 16 মাত্রাটাকে 4 ভাগে ভাগ করেছে, 4 4 করে, প্রতি বিভাগে 4 করে পড়েছে। মোট 16 মাত্রা। তাইলে তালি হবে 3টি, প্রথম, পঞ্চম ও ত্রয়োদশ মাত্রায়, কেমন? খালি অর্থাৎ যেই জায়গায় তালি হবে না, সেটা হলো খালি, অর্থাৎ হাতকে আমরা চিৎ করে দেখাই, কেমন? খালি। ফাঁক যেটা বলে, এটা তার তালি হবে না, এটা হলো নবম মাত্রায়, ঠিক আছে? তো ছন্দ, এটা সমপদী ছন্দের তাল। ছন্দ হলো দু প্রকার, আমি বলতে হয় এটা। প্রথম 1 নম্বর হলো সমপদী, আর একটা হলো বিষমপদী, কেমন? তো এটা সমপদী ছন্দের তাল। কেন? প্রতি বিভাগের মাত্রা যখন সমান হবে, যেই তালের প্রতি বিভাগের মাত্রা যখন সমান হবে সেটা হবে সমপদী, আর সমান না হলে বিষমপদী, ঠিক আছে? তোমরা আর উপরের দিকে যখন ক্লাস করবে তখন সিলেবাসের মধ্যে বিষমপদী তাল পাবে, কেমন? তো এখন আমরা সমপদী তাল নিয়ে আমরা পড়তেছি। ত্রিতাল একটি সমপদী তাল, জাতি চতুস্র, কেমন? চতুস্রটা, এই যে জাতিটাও আমরা গানের মধ্যে যেভাবে উচ্চাঙ্গ সঙ্গীতে জাতি আছে, আমাদের তালেও জাতি আছে, সেটা তোমরা উপরের ক্লাসে গেলে বুঝতে পারবে, কেমন? তো সমের চিহ্ন হলো গুণন, সম মানে কি? প্রথম তালের প্রথম মাত্রা, কেমন? তারপরে তালির চিহ্ন হলো 2 3 4 ইত্যাদি, আর ভাগ বা খালির চিহ্ন বলেছিলাম, ভাগ বলেছিলাম, সেটা হলো 0 দিয়ে আমরা চিহ্নিত করব, কেমন? এটা তোমরা, আমি নোটেশন দেব, তোমরা ওখানে বুঝে নেবে, বুঝতে পারবে বিস্তারিত। তো এখন আমি বলবার ঠেকা। তো ত্রিতালের বাণীটা এখন আমি তালে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, কেমন? তো 16 মাত্রা কীভাবে আমরা কাম করছি দেখো। 4টা বিভাগের মধ্যে 4টা 4টা করে থাকবে, সেটা আমরা কিভাবে বলবো, বলবানিটা আমরা এখন তালি দিয়ে বলবো। তোমরা একটু দেখো, তোমরাও চেষ্টা করবে, কেমন? তাহলে এই হাতটা, বাম হাতটা নিচের দিকে থাকবে, ডান হাত উপরে থাকবে। অনামিকা, মধ্যমা, তর্জনী। ওই যে তালি দিয়ে অনামিকা, মধ্যমা, তর্জনী। আবার তালি হবে অনামিকা, মধ্যমা, তর্জনী। খালি হবে অনামিকা, মধ্যমা, তর্জনী। আবার তালি হবে অনামিকা, মধ্যমা, তর্জনী, সমে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে? ঘুরে এসে যেই জায়গা থেকে শুরু হয়ে আবার নির্দিষ্ট জায়গায় গিয়ে মিলিত হবে, সেটা হলো আবর্তন। আবর্তনের মধ্যে ধাতে গিয়ে পৌঁছলো, এটা সমে গিয়ে পৌঁছলো আর কি। তোমরা এটা দেখো, এবার আমি বলে দিচ্ছি কিভাবে। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, টে টে ধিন ধিন ধা ধা। যখন আমরা তাল শুরু করব প্রথম মাত্রা থেকে, ধা দিন দিন দা, ধা দিন দিন দা,
না তিন তিন না তেটে ধিন ধিন ধা, ধাতে গিয়ে পৌঁছবো যখন এটা, হ্যাঁ, একবার ঘুরে আসবে, একটা আবর্তন হবে। এইবার এরকম করে যতবার ঘুরে আসবে ততটাই আবর্তন হবে, ঠিক আছে? তো এখন আমরা আরেকটা, আমরা বাংলা ব্যাকরণে যখন আমরা ক্রিয়া পড়েছিলাম, এখানেও আছে ক্রিয়া। একটা হলো শব্দের মাধ্যমে, আরেকটা হলো শব্দ ছাড়া। অর্থাৎ, হ্যাঁ, শব্দের মাধ্যমে যেটা হবে এটা হলো সশব্দ ক্রিয়া, আর শব্দ ছাড়া যেটা আমরা অবশ্যই পড়তে থাকবো বা কাজ করতে থাকবো, শব্দ নাই সেটা, হ্যাঁ, শব্দবিহীন, সেটা হবে নিঃশব্দ ক্রিয়া, ঠিক আছে? অর্থাৎ যেই তালের মধ্যে প্রতিটাতে তালি হবে সেটা হলো সশব্দ, শব্দের মাধ্যমে। আর যেটা তালি দেব না, হ্যাঁ, সেটা হলো কাজ করব অথচ সেটা হলো নিঃশব্দ ক্রিয়া, কাজ করতে থাকবে। দেখি তাইলে এবার দেখো, সশব্দ ক্রিয়া মনে করো, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা। এই যে তালি দিলাম, এই যে খালি তালিটা হবে শব্দ, সশব্দ ক্রিয়া, কাজ। আর এটার ফাঁক যেটা, এটা নিঃশব্দ, খালি, এটা আমরা কাজ করছি অথচ শব্দ নেই, ঠিক আছে? এই জন্য ধা ধিন ধিন ধা এরকম করে আমরা যখন তালি দিয়ে বলবো সেটা শব্দের মাধ্যমে সশব্দ ক্রিয়া, আর যেটা খালি দিয়ে দেখাবো সেটা নিঃশব্দ ক্রিয়া, খালির অংশ, ঠিক আছে? তো এবার আমি আবারও ঠেকাটি দেখিয়ে দিলাম। এইবার আমরা কিভাবে ত্রিতালটা বাজাবো শিখবো, দেখি। এবার তোমরা আমার সাথে চেষ্টা করো। ধা যুক্ত বাণী, আমি গত প্রথমেই তো ক্লাস শুরু করতেই তোমাদেরকে নোটেশন দিয়েছিল, হ্যাঁ, 10টি বাণী, সেটা ধা, এটা হলো যুক্ত বাণী। কেমন? যুক্ত বাণী দুটা তবলার আর বায়া মিলিত হয়ে যুক্ত বাণী হয়, কেমন? আর যেটা এক হাতে হয়, বায়া হোক ডান হোক, যে এক হাতে হলে এটা একক বাণী, ঠিক আছে? দুইটার মিলিত বাণী হলো যুক্ত বাণী বা সংযুক্ত বাণী। তো এটা হলো ধা, হলো সংযুক্ত বাণী, ধিন সংযুক্ত বাণী। তাহলে দেখো, ধা, তা বা নায়ের সাথে গ যুক্ত, গ, ধা, ধিন, ধি বা তিন, গ যুক্ত হবে, ধিন, ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, তে, ধিন, ধিন, ধা, ধা। নতুন তাল শিখলাম আমরা, নতুন পড়া পেলাম। তোমরাও চেষ্টা করো তাল শিখতে, খুশি আনন্দ হয়ে তোমরাও প্র্যাকটিস করবে নতুন তাল, কেমন? তাহলে আমি আবার বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। ধা ধিন ধিন ধা, তাহলে যুক্ত বাণী, কেমন? ধা ধিন ধিন ধা, সব যুক্ত বাণী। আবার হবে ধা ধিন ধিন ধা, এবার হবে না তিন তিন না, তেটে ধিন ধিন ধা। প্রথম বিভাগে 4টা, ধা ধিন ধিন ধা। দ্বিতীয় বিভাগে 4টা, ধা ধিন ধিন ধা। তৃতীয় বিভাগ, না তিন তিন না। চতুর্থ বিভাগ, তেটে ধিন ধিন ধা, সমে গিয়ে ধা দিয়ে আমি শেষ করলাম, ঠিক আছে? তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবার আমি আবারও বাজিয়ে দিচ্ছি, দেখো। তোমরা যতই ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা শিখতে পারবে, হাত তৈরি হবে। বুঝে নাও, আমি একবার বাজিয়ে দিচ্ছি। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা ধা। কেমন? তো আমরা ভালোভাবে তুললে একটু দ্রুত গতিতে বাজাতে হবে। যখন তোমরা উপরের ক্লাসে যাবে তখন দেখতে পাবে আমরা অনেক কিছু বাজাবো দ্রুত গতিতে, তখন তোমরা আস্তে আস্তে তোমরা নিজেরাও বাজাতে পারবে। হ্যাঁ, ধা ধিন ধা, ধা ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা ধা। ঠিক আছে?
নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমি আর একবার রিভিশন দিচ্ছি, তাহলে তোমরা দেখো। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা ধা। এবার আমি বাজিয়ে দিচ্ছি। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা। কেমন নতুন তাল আমরা আজকে শিখলাম। আমি আবার বলে দিচ্ছি, তোমরা যারা যুক্ত হবে তোমাদের নাম লিখে, হ্যাঁ, মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে, আমরা উপস্থিতিটা দেব। আর তোমরা না বুঝলে আমাকে মেসেজ করবে, আমি আবার রিভিশনে যাব, ঠিক আছে? তো যাই হোক, আগামীতে আমরা ত্রিতালের উপরে কায়দা শিখবো, সিলেবাসে আছে। হ্যাঁ, তোমরা এই ত্রিতালটি ভালোভাবে অনুশীলন করবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।